আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ইংলিশ সেন্টার। সুপ্রিয় স্বপ্নজয়ী ঢাকা ইউনিভার্সিটির ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতো আমি মোহাম্মদ সোহাগ পারভেজ আছি তোমাদের সাথে। তা তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে ভাইয়া বা স্যার, ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের জন্য একটা ঘ ইউনিটের ইংরেজি লিখিত অংশের যদি একটা সাজেশন আমাদের দিতেন বা কি ধরনের কোশ্চেন হতে পারে সেই যদি একটা ভিডিও মেক করতেন, তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। তো তোমাদের সেই রিকোয়েস্টে আজকে আমি সেই ভিডিওটা মেক করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, তোমার অনেক উপকার হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের ইংরেজি লিখিত অংশের কি ধরনের প্রশ্ন হয় এবং কি কি প্রশ্ন 2020-21 সেশনে আসতে পারে সেটা নিয়েও সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করব, এর আগে যদি তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে দিতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবে। তারপরও কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে আমাকে জানাবা। তা আমরা প্রথমে দেখি যে ঢাকা ইউনিভার্সিটির গত বছরে যেই ঘ ইউনিটের ইংরেজি লিখিত অংশ ছিল, সেখানে এই যে দেখো 3 নাম্বার অর্থাৎ ট্রান্সলেশন এসেছিল ইংলিশ টু বাংলা, সরি বাংলা টু ইংলিশ, অর্থাৎ বাংলা একটা প্যাসেজ আকারে দেওয়া ছিল এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে বলেছিল। তা আমরা ধরে নিতে পারি যে এবছরও কি হবে, ঢাকা ইউনিভার্সিটির অর্থাৎ ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ আমাদের ট্রান্সলেশন আসতে পারে। আর গত বছর আরেকটা জিনিস এসেছিল যে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য পলিটিক্যাল লিডারশিপ অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন 10 সেন্টেন্স। তো 10টা সেন্টেন্স আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে তারা 10টা সেন্টেন্স লিখতে বলেছে। তো আমরা ধরে নিতে পারি যে প্যারাগ্রাফও আসবে। এছাড়া আরো কি আসতে পারে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো তোমাদের একটু বলে রাখি যে ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি তারা জানিয়ে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির টোটাল 100 মার্কের পরীক্ষা তারা নির্ধারণ করেছে, মানে 100 মার্ক নির্ধারণ করেছে। সেক্ষেত্রে তারা 20 মার্ক এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর নেবে এবং এমসিকিউ নিবে 40 মার্ক এবং রিটেন নিবে তারা আরো 40 মার্ক, অর্থাৎ 40, 40, 80 এবং 20 হচ্ছে, আর 20 টোটাল 100। এই 100 মার্কের উপর জাজ করে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর সেক্ষেত্রে তোমার সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে ইংরেজি লিখিত অংশের যে স্যার বা ভাইয়া কি পড়বো বা কিভাবে পড়বো বা কি পড়লে পরীক্ষা আসবে, তো সেটাই সমাধান করার আজকে চেষ্টা করব। তো যেহেতু গত বছর 15 এবং 10 এবং 5 15 টোটাল 15 মার্কের ঘ ইউনিটের ইংরেজি অংশের লিখিত ছিল, আশা করি এবছরও 15 মার্ক অথবা 20 মার্কের পরীক্ষা হতে পারে। তো যদি 20 মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 5, 5, 10 অথবা 5, 5, 5, 5 এরকম করে 4টা অংশে পরীক্ষা নিতে পারে। তো ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, আর প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে, মানে থাকবে, অবশ্যই থাকবে। আর আনসিন যদি প্যাসেজ থাকে সেক্ষেত্রে থাকতে পারে। তো তোমরা যারা গ ইউনিটের পরীক্ষার ইংরেজি লিখিত অংশের সাজেশন চেয়েছিলে, এই 4টা অপশন তোমরা সবচেয়ে বেশি মানে চুজ করবে, যে এই 4টা অপশন বেশি করে বাসায় পড়ে যাবে। আশা করি তোমাদের এই 4টা থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ যে কি ধরনের প্যারাগ্রাফ আসলে কি ধরনের প্যারাগ্রাফ আসতে পারে সেটাই আমরা এখন দেখব। এখানে দেখো, প্যারাগ্রাফ আসলে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সেটা হচ্ছে শেখ হাসিনা, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য মাদার অফ হিউম্যানিটি যাকে বলা হয়। এই প্যারাগ্রাফটা এবছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমি যে এখানে 13টা প্যারাগ্রাফ দিয়েছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ মিনিমাম তোমরা 12 অথবা 15 সেন্টেন্স করে শিখবে, অ্যাটলিস্ট 10 সেন্টেন্স। কারণ পরীক্ষার সময় কিন্তু তোমাদের 10 সেন্টেন্স বলে তুমি যদি 12 বা 15টা সেন্টেন্স মুখস্থ করো সেক্ষেত্রে তোমার পরীক্ষার সময় দু একটা সেন্টেন্স ভুলে গেলেও কিন্তু প্রবলেম হবে না। তো আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফটা বলতে পারি সেটা হচ্ছে শেখ হাসিনা দ্য মাদার অফ হিউম্যানিটি। তোমরা অনেকে কল্পনাও করে নে যে তার সম্পর্কে প্যারাগ্রাফ আসতে পারে। এরপরে গয়নিটে অনলাইন এডুকেশন কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট, করোনা ভাইরাস মোস্ট ইম্পর্টেন্ট, মজিব বৈষম্যের মোস্ট ইম্পর্টেন্স, ডেঙ্গু ভাইরাস, গ্লোবাল ওয়ার্মিং, 14 ডিসেম্বর 1971, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্ট্রেশন, ডিজিটাল বাংলাদেশ, ফক মিউজিক, রোড অ্যাক্সিডেন্ট। এই যে 13টা প্যারাগ্রাফ দিয়েছি, এই প্যারাগ্রাফগুলো হচ্ছে তোমাদের ডি ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট এবং
আমি কিন্তু পাশে স্টার মার্ক দিয়ে রেখেছি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই প্যারাগ্রাফগুলো শিখে যাও, যদি বই থেকে মানে কমন যদি কোনো প্যারাগ্রাফ আসে, আশা করি এই প্যারাগ্রাফগুলোই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আর বাকি আমি যেগুলো বললাম যে এছাড়া আনসিন প্যাসেজ আসতে পারে, তো তোমরা তোমাদের যে কোনো একটা বই থেকে আনসিন অনেক বেশি প্র্যাকটিস করবে, অনেক বেশি আনসিন প্যাসেজ প্র্যাকটিস করবে, সেখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করবে। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে সেই প্যাসেজ থেকে কোশ্চেন দিতে পারে অথবা সামারি লিখতে বলতে পারে, সেগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। আর ট্রান্সলেশন যদি তোমরা, ট্রান্সলেশনের এখানে আমি সাজেশন দিইনি, কারণ ট্রান্সলেশন তো কি দেয় আল্লাহই জানে। তো ট্রান্সলেশন যদি তোমরা ট্রান্সলেশনের কোনো ভিডিও চাও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য ট্রান্সলেশনের কিছু মানে ইম্পর্টেন্ট ট্রান্সলেশন যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছিল, তার উপর ভিত্তি করে আমি ভিডিও দিতে পারি। তোমরা যদি সেই ভিডিওগুলো চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে অর্থাৎ কমেন্ট করো, আর তাহলে তোমরা সেই ভিডিওগুলো পাবা। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও মেক করব, কারণ আমারও সময়ের অনেক দাম রয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তারপরে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর ভিডিওটি শেষ করার আগে আবারও তোমাকে রিকোয়েস্ট করলাম যে ঢাকা ইউনিভার্সিটির বা বিভিন্ন ইউনিভার্সিটির সব ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকো, এবং ইংরেজি শিখতে চাইলেও আমাদের এই চ্যানেলের সাথে তোমরা সংযুক্ত থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।